খেল খতম, পয়সা হজম। আপনারা কি দেখতে পাচ্ছেন তথাকথিত বিপ্লবীদের তাসের ঘর কিভাবে হুড়মুড় করে ভেঙে পড়ছে? ৯ জনের এনসিপি জাতীয় নাগরিক পার্টি এখন ৯ দিকে ছুটেছে। আর আজ ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী তাসনিম জারামা বোমা ফাটিয়েছেন। তিনি দল ছেড়ে স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। কেন? কারণ এই এনসিপির ভিতরে চলছে চরম নৈতিক অবক্ষয় আর বাটপারি। ৯ জনের দলে এখন একজনও থাকবে কিনা সন্দেহ। হাসতে হাসতে মানে খিল দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আজ আমরা ফাঁস করব কেন তাসনিম জারা নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল ছাড়লেন। আজ আমরা প্রমাণ দেব জুলাই আন্দোলনে আবু সাইদ আর মুগ্ধকে কারা মেরেছে। আর সব সত্য মাটি খুঁড়ে বেরিয়ে আসবে। তৈরি থাকুন। পিচাস ইউনূসের মাস্টার মাইন্ডের আয়ু শেষ হয়ে আসছে। আমরা একটু দেখে আসি তাসনিম জারার সেই পদত্যাগ করে বের হয়ে যাওয়ার ঘটনাটা। দেখলেন দর্শক, উনি পদত্যাগ করে বের হয়ে আসছেন। ডক্টর তাসনিম জারা তার ফেসবুক পোস্টে অনেক সুশীল কথা বলেছেন, কিন্তু পেছনের সত্যটা কি? দলীয় সূত্রে জানা গেছে, যা শুনলে আপনার গা গিনগিন করবে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাকি তাসনিম জারাকে একটু অনৈতিক কুপ্রস্তাব দিয়েছিলেন। ভাবো একবার, যিনি দেশকে নতুন রাজনৈতিক সংস্কৃতি শেখাতে এসেছেন, তার নিজের চরিত্র কতটা পচে গেছে। যারা এই প্রস্তাবে রাজি হননি বলেই আজ তাকে দল ছাড়তে হয়েছে। যারা বললেন তিনি ঘরের মেয়ে, তিনি স্বতন্ত্র লড়বেন, কিন্তু যারা কি একা? এনসিপির আরো ৩ শীর্ষ নেত্রী সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম এবং মাহমুদ হামিদ একই সাথে রহস্যময় পোস্ট দিয়েছেন। সামান্তা বলছেন লড়াই ছাড়বো না, নুসরাত বলছেন নীতির চেয়ে রাজনীতি বড় নয়। এর মানে কি? এর মানে হলো এনসিপির ভিতরে পচন ধরেছে। এরা দেশ সংস্কার করবে কি নিজেদের প্যান্ট সামলাতেই পারছে না। বুঝতে পারছেন দর্শক? সবচেয়ে ভয়ঙ্কর কথাটি বলেছেন ডক্টর মাহমুদ হামিদ। তিনি লিখেছেন, এক পয়সা দিয়েও ভিনদেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ট পক্ষ নেয়, তাদেরকে স্যালুট। বোঝার চেষ্টা করুন, মাহমুদা মিতু সরাসরি স্বীকার করে নিলেন যে এনসিপি বা এই যে পিচাস ইউনুস গং আসলে পশ্চিমা গং এর দালাল। এরা দেশের জন্য নয়, বিদেশের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে। এই যে তাসনিম জারা, তাকে কিন্তু বলা হয় অন্যতম আপনার এই যে মার্কিন এজেন্ট হিসাবে সে কিন্তু দলে এসেছে বা কাজ করেছে। তাহলে আজকে এই জিনিসে একটা জিনিস স্পষ্ট হয়, সেটা হচ্ছে যে এই পশ্চিমারাদের হাত কিন্তু এনসিপি থেকে উঠে গিয়েছে, ইউনূসের কাছ থেকে উঠে গিয়েছে, এবং সেটা সে বুঝতে পেরেছে বলেই কিন্তু আজকে সে এখান থেকে সরে যেয়ে নিজের গা বা পিঠ বাঁচানোর চেষ্টায় আছে। খেলা কিন্তু ঘুরে গেছে। খেলা কিন্তু ঘুরে গেছে। এটা কিন্তু বুঝতে হবে যে আমেরিকা যে হাত গুটিয়ে নিয়েছে এখান থেকে, তার ডিপ স্টেট হাত গুটিয়ে নিয়েছে, এটা কিন্তু তার নমুনা। দেখেন, এই যে তারা জন ডেলিভারিচের মাধ্যমে -2 ম্যানুয়াল আজ এদের হাত দিয়ে বাস্তবায়িত হচ্ছিল, কিন্তু যখনই দেশের নিজেদের মতো ভাগবাটোয়ার আর কুপ্রস্তাব নিয়ে ঝামেলা শুরু হয়, তখনই সত্য বেরিয়ে আসছে। ২০২৫ সালে সেরা বাটপারি হলো এই এনসিপি। এবার আসি আসল খেলায়। আমরা প্রথম দিন থেকে বলে আসছি, জুলাই আন্দোলন কোনো কোটা আন্দোলন ছিল না। এটি ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার, সপরিবারে হত্যার আন্দোলন। আর এই আন্দোলনের নামে যে রক্তপাত হয়েছে, তার প্রধান কারিগর হলো জামাত শিবির। এটা আপনারা ভালো করেই জানেন। দেখেন, এই যে আজকের কণ্ঠ কিন্তু সেই কথাটা, তার কুপ্রস্তাবের প্রত্যাখ্যান করেছে, সেইটা নিয়ে কিন্তু নিউজ করেছে। এবং এই হলো মোটামুটি সার্বিক এনসিপির যে অবস্থা, সবাই কিন্তু ঝাঁপ ঝোপ দিচ্ছে। নীলা ইসরাফিলের কথা আপনি শুনেছেন। নীলা ইসরাফিল আজকে কিন্তু স্বীকার করেছে, আগামীতে আরো হয়তো অনেকে স্বীকার করবে, আবু সাইদ মুগ্ধদের পুলিশ মারেনি, মেরেছে জামাত শিবিরের ক্যাডাররা। কেন? যাতে লাশের রাজনীতি করে সেন্টিমেন্ট তৈরি করা যায়। পুলিশের উপরে হামলা থেকে শুরু করে প্রতিটি হত্যাকাণ্ডের পিছনে ছিল এই জঘন্য জঙ্গি গোষ্ঠী। মাহফুজরা যে আসলে হিজবুত তাহরির, আজ তা দিবালোকের মতো পরিষ্কার। এই বিপ্লব আসলে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান ছিল, যা বিদেশের মাটিতে বসে ডিজাইন করা হয়েছে। ওসমান হাদিকে নিয়ে যে নাটক করা হলো, তাকে আপনারা ভুলে গেলেন। জালিয়াতি করে ওসমান গনিকে শরীফ ওসমান হাদি বানানো হলো। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল জামাত সেক্রেটারি গোলাম পাড়ার ছেলে সালমান। এই যে পুরো জিনিসটা যে ঘটনা ঘটিয়েছে, এবং আমরা আরো জানি যে ডেনিলোভিচ তার ম্যানুয়ালে লিখে দিয়েছেন সেনাবাহিনীর উপর সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। আর সেই সুযোগ পেতে হাদি হত্যার ড্রামা সাজানো হয়েছিল। আজ তাসনিম যারা যখন স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন, বা সে এখন আবেদন করছে যে ৪,৬৯৩ জন ভোটার লাগবে, তাদেরকে ভোটার সেই দ্বারা নিয়ে, সেই লিস্ট নিয়ে তাকে আবার বুঝাই দিতে হবে নির্বাচন কমিশনে, তখন বুঝে নিন তাদের সেই মেটিকুলাস ডিজাইন মুখ থুবড়ে পড়ছে। জনগণের সমর্থনেই তাদের আছে শুধু পশ্চিমা দাস্তা সংস্থা হিজবুত তাহরির ক্যাডার। আসিফ মাহমুদ তার ফেসবুক
পেজটি হারিয়েছেন, আপনারা সেটাও জানেন, সেটা নিয়েও কান্নাকাটি করছে। তিনি বলেছেন রিপোর্ট করা হয়েছে, কিন্তু আসল সত্য হলো হাদি এখন আন্তর্জাতিক মহলে জঙ্গি হিসেবে পরিচিত। সেই জঙ্গির সাথে নিজের ছবি আর ভিডিও থাকায় সরকারের ইমেজ নষ্ট হবে, তাই তিনি নিজে ডিলিট করে দিয়েছেন, এটাই বলা হচ্ছে। লজ্জা হয় যখন দেখি এই যে ৬ জন বীর সেনানীর মরদেহ কফিনে পতাকা পায় না, আর হাদির মতো এই জঙ্গির কফিনে পতাকা জোটে। তাসনিম জারার আজ এনসিপি আছেন ব্যক্তিগত কারণে, বুঝতে হবে যে আসলে তিনি বুঝে গেছেন যে এই দল আসলে দেশের কোনো কর্মকাণ্ডে বা কাজে আসবে না, বা তাদের সময় এখন শেষ হয়ে গেছে, তাদের পিছনে এখন কেউ নাই। নাহিদ ইসলামের মতো লম্পট যখন আন্দোলনের নেতৃত্ব দেয়, তখন সেই আন্দোলনের ফল কি কখনো মিষ্টি হতে পারে? এরা তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে চায়, এরা -2 সফল করতে চায়, কিন্তু ডক্টর মাহমুদের বিরুদ্ধে যখন পশ্চিমা গ্যাংয়ের বিরুদ্ধে মুখ খুলে, তখন বুঝতে হবে এই অবৈধ সরকারের আয়ু বেশি দিন নেই। বন্ধুরা, এনসিপির পতন শুরু হয়ে গেছে। তাসনিম যারা নুসরাত তাবাসসুমদের পলায়ন প্রমাণ করে যে জুলাই আন্দোলন তথাকথিত মাস্টারমাইন্ডরা এখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করেছে। আবু সাইদ মুগ্ধর খুনিদের বিচার হবে। জামাত শিবির আর হিজবুত তাহরীর এই ব্লুপ্রিন্ট আমরা সফল হতে দেব না। দেখা যাক দর্শক, এই যে তাদের যে চক্রান্ত করে দেশ ধ্বংস করার যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন কিন্তু অনৈতিক কোনো কিছু হলে যে সেগুলো মুখ থুবড়ে পড়বে, সেটাই কিন্তু এইটা প্রমাণ করছে। তাদের এই পদত্যাগ এবং তাদের ভিতরে এই যে ভাঙচুর, এটা কিন্তু তাই প্রমাণ করছে। দেখা যাক দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।